অফ হ্যাপি লিভিং আর লাইফ ম্যানেজমেন্ট কোর্সে বারবার শিখিয়েছি, তাবিজ কবজ পড়লেই যে আর্থিক সমৃদ্ধি বেড়ে যাবে সবসময় তা না। বারবার করে বলি, ধনের সঙ্গে যেমন অ্যাস্ট্রোলজিক্যালি ছকটা দেখো, দ্বিতীয় ঘরটা কিন্তু বাণীর ঘর, দ্বিতীয় ঘরটা বাণী অর্থাৎ শব্দের ঘর, দ্বিতীয় ঘরটাই কিন্তু আর্থিক উন্নতির ঘর, তাই দ্বিতীয় ঘরটাই ধনভাব। তাই বারবার করে বলবো, অপশব্দ ক্রোধ যত ত্যাগ করবে তত বেশি অর্থ তোমার কাছে স্থির হবে। আর যেগুলো বলতে নেই, আমার হাতে টাকা একদম নেই, টাকা তো হাতের ময়লা, বড্ড টাকা নষ্ট হচ্ছে, টাকা জলের মতো খরচা হচ্ছে, এই শব্দগুলোকে একদম নয়। বলো, টাকা প্রচুর পরিমাণে সঞ্চয় হচ্ছে, টাকা প্রচুর পরিমাণে আসছে। টাকা কে যত্ন করতে শেখো, টাকাকে যত ভালোবেসে, রেগে কাউকে টাকা ছুড়ে দিও না, রেগে কাউকে টাকা ছুড়ে দিও না। টাকা রিক্সাকে বা অটো রিক্সাতে যখনই নামবে, বা বাড়ির কোনো কর্মচারীরা যখন কাজ করে যাবে, টাকার থেকে 10 টাকা 20 টাকা বাড়িয়ে দাও। আর দেওয়ার সময় টাকার কাছে অনুরোধ করো, তুমি যাচ্ছ তার ঘরে বরত্রি করে, তার ঘরে বারবারন্ত করে, আবার তোমার সপরিবার নিয়ে তুমি আমার ঘরে ফিরে এসো। কেউ তোমার বাড়িতে এলে তুমি যদি যত্ন না করো, সে কিন্তু দ্বিতীয়বার তোমার বাড়ি আসবে না। আর দ্বিতীয়বার আসবে তখনই তার পুরো পরিবারকে নিয়ে আসবে, যখন তুমি প্রথম থেকেই তাকে যত্ন করতে শুরু করবে। তাই আর্থিক সমৃদ্ধির গোপন ট্রিক্সটা তোমাদের দিয়ে গেলাম, করো, ভালো ফল পাবে।